কাছড়াপাড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর বাবা। কাছড়াপাড়া পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের নবীনপল্লীর বিজেপি কর্মী দিগন্ত মুখার্জির পিতা তুষারকান্তি মুখার্জির ওপর শনিবার রাতে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী আচমকায় তাদের বাড়িতে আসে এবং বিজেপি কর্মীর বাবার উপর চড়াও হয়। বিজেপি কর্মীর বাবার উপর চড়াও হওয়ার পর তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয় এবং বুকে, পিঠে, মাথায়, সারা শরীরে প্রচণ্ড আঘাত করা হয়। পরবর্তীতে বিজেপি কর্মীর বাবাকে একটি ঘরে আটকেও রাখেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করেছেন আক্রান্ত ওই বিজেপি কর্মী দিগন্ত মুখার্জির অভিযোগ, নির্বাচনের পর থেকেই তার পরিবারের ওপর আক্রমণ চালাচ্ছিল তৃণমূলের বনি ওরফে বিশ্বজিৎ রায় ও তার স্ত্রী। তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে তিনি কিন্তু তাকে কিছু করতে না পেরে তার পরিবারের ওপর চড়াও হয়েছে এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মীর আরও দাবি, তার বাবার উপর চড়াও হয় বনির স্ত্রী তার বাবাকে ভারী বস্ত্র দিয়ে আঘাত করতে থাকে সারা শরীরে। পরবর্তীতে তার বাবাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিজেপি কর্মী সমর্থকেরা আহত তুষারবাবুকে কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা করার পর তার বাবাকে ছেড়ে দেন চিকিৎসকেরা। অন্যদিকে ওই বিজেপি কর্মী দিগন্ত মুখার্জি মামার দাবি, তার এবং তার ভাগনা দিগন্ত মুখার্জির সাথে তাদের পারিবারিক অশান্তি হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক কোনো যোগই নেই। তার ভাগনা বিজেপি করে দেখে তাদেরকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দেখুন, এখানটায় আমাদের কাঁচামারাতে বীজপুর অঞ্চলে দিগন্ত আমাদের দীর্ঘদিনের পার্টির কর্মী, কার্যকর্তা। ওনার বাবাও আমাদের দীর্ঘদিনের বহু পুরানো সেই কার্যকর্তা, পার্টির প্রতিষ্ঠা সময় থেকে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা সময় থেকে 80-র দশক থেকে উনি আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য আছেন। এখানটায় তৃণমূলকে কংগ্রেসের কিছু দুষ্কৃতকারী তারা বারবার এরকম এই অঞ্চলে, বিশেষ করে 3 নম্বর ওয়ার্ডে আমরা দেখেছি, বিগত দিনেও দেখেছি যে এখানটায় আমাদের পার্টি কার্যকর্তাদেরকে তাদের উপরে হামলা করছে বারবার করে, এবং উদ্দেশ্য একটাই আছে, যেখানে ভয়ভীতি প্রদর্শন করে বিরোধী রাজনৈতিক দল করা যাবে না, তার একটা চেষ্টা এটা চালানোর চেষ্টা করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা ঐক্যবদ্ধ এবং সম্মিলিতভাবে আছে এবং সমস্ত কার্যকর্তার সাথে ভারতীয় জনতা পার্টি আছে। এই সমস্ত ঘটনা করে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যায়নি এবং যাবে না, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা আগামী দিনে নিশ্চিতভাবে প্রশাসনের কাছেও আবেদন রাখছি যে তারা যেন যে সমস্ত দোষী আছে, যারা দুষ্কৃতকারী আছে, যারা এসেছিল, একজন বয়স্ক ভদ্রলোক দেখতে পাচ্ছেন কত বয়স আছে, সে বয়স্ক মানুষকেও পর্যন্ত ছাড়ছে না, তারা মারধর করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপরে আমাদের সম্পূর্ণ যে আস্থা বা ভরসা আছে এটাও নেই। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা পরবর্তীকালে আরো আইনানুগ ব্যবস্থা নিশ্চিতভাবে নেব। এই জিনিস বীজপুরে চলতে দেওয়া যায় না, ব্যারাকপুরের মাটিতে চলতে দেওয়া যায় না। তাহলে তো পাল্টা অভিযোগ করছে যে তারা এই কাজটা করে, তাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, তারা আমাদের শুধু জাস্ট ঝামেলা দ্বন্দ্ব সামলানোর জন্য তারা গেছে, তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসাচ্ছে। এবং কেউ মিথ্যা যোগে পাড়া যদি কেউ বলে থাকে তা মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেসের যে কোনো জিনিস হচ্ছে মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে এটা মিথ্যাবাদী পার্টি, এবং তাদের নেতৃত্বের প্রত্যেকটা কথাই হচ্ছে মিথ্যার সাথে জড়িত আছে। তো মিথ্যাবাদী পার্টির যে কথা বা বক্তব্য সেটা স্বাভাবিক আছে, তারা মিথ্যা বলবেই। এখানটায় এদের যে পারিবারিক কোনো ঝামেলা নয়, এটা রাজনৈতিকভাবেই আমাদের দিগন্ত দীর্ঘদিন ধরে পার্টির কার্যকর্তা, দীর্ঘদিন থেকে তাকে চেষ্টা করেছে যে এখানটায় যেন সে ভারতীয় জনতা পার্টি না করে, তারপর আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। শুধু এই বলে না, আমাদের 3 নম্বর ওয়ার্ডে অনেক কার্যকর্তার উপরে বারবার হামলা করা হয়েছে। তো এদের এরকম মিথ্যাচার আছে, কিন্তু ভারতীয় এদের মূল যে লক্ষ্য, যে সন্ত্রাসের মাধ্যমে, ভয়ের মাধ্যমে পরিবেশকে উত্তপ্ত করা, সেই জিনিস আমরা করতে দেব না। এটা একটা টোটালি কোনো পার্টির কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে আমার ও ভাগ্নে হয়, তো ওর আমার দিদি আর আমার বউর সাথে ঝগড়া, আমার বউকে অত্যাচার করে কন্টিনিউ এসে, সেই নিয়ে ঝগড়া এইটুকুনি হয়েছে। তারপরে পুলিশ এসে পুলিশ জিজ্ঞাসা করেছে, পুলিশ মিটে গেছে, চলে গেছে। হ্যাঁ, আর কিছু সেরকম কিছু হয়নি। উল্টো আমার বউকে মারতে এসেছিল অনেকবার ওরা। এটা কোনো পার্টির কোনো ব্যাপারই নেই এখানে, পুরোটা পার্টির বাইরে। ওরা আমরা রিলেটিভের নিজেদের মধ্যে হয়েছে কেসটা, ঘটনাটা।
এছাড়া আর কিছু না। সে তো জানাচ্ছি যে পার্টি যে এইবারে ও যদি পলিটিক্যাল ব্যাপারটা নেয় সেটা ওর ব্যাপার, এটা তো পার্টি ব্যাপার না। আমার ভাগ্নে, দিদি আর আমি, এটা কি পলিটিক্যাল ব্যাপার? এটা তো পলিটিক্যাল ব্যাপার না। এইবারে ও পলিটিক্যাল ব্যাপারটা নিচ্ছে। ও তো অনেক সময় বলে ক্ষমতায় আসলে দেখিয়ে দেবো। আরে কি ক্ষমতায় আসবে, কারা ক্ষমতায় আসবে, নিজে বারবার একই কথা বলে, কন্টিনিউ আমাদের ভুলে যায়। আমার আমার বউকে অল টাইম মিলে সবাই মিলে ঠেট দিতে থাকে। মানে আমার বাড়ির পাশেই রাস্তা, তার পিছনে, আমার বাড়ির পিছনেই দিদির জায়গা, আমি জায়গাটা দিয়েছি। আমার যেতে আসতে, আমি তো বাড়ি থাকি না, আমার বউকে কন্টিনিউ উত্তপ্ত করে, মানে ঠেট আমারই করতেই থাকে। পুরো পরিবার মিলে তারা, হ্যাঁ তারা বিজেপি করে, বিজেপি পার্টি করে। সেই কারণে আপনাদের মধ্যে ঝগড়া, কিন্তু পার্টির নাম জড়িয়ে হ্যাঁ পার্টি, হ্যাঁ ও জড়িয়ে নিচ্ছে পার্টির নাম। এখানে পার্টি কেন আসবে? কাল তার বাবা বলছে তার বাবাকে মারধর করা হয়েছে। না না, কোনো মারধর করা হয়নি। এমনি অন্য রুগী মানুষ 2-3 মাস ধরে পড়ে রয়েছে, মারধর কি করবে? ওনাকে কেউ যদি গায়ে টোকা দেয়, কেউ গায়ে হাত দেয়, উনি বাঁচবে না। এগুলো টোটালটাই মনে হয় অভিনয় হচ্ছে, টোটালটাই অভিনয়। যে দেখেন ওনার রোগী, উনি রুগী। আমার নাম, ভালো নাম শঙ্কর ঘরামি আর কি। কি হয়েছিল গতকাল আমি তখন 9:45 মতন, মানে আমি এসে একটু চিল্লাচিল্লি দেখলাম। কাজের থেকে এসে বেরিয়েছি, বেড়ানো মাত্রই আমাকে ল্যাঙ্গুয়েজ করলো জাতা ভাষায়। বনি রায় ওয়াইফ টিনা রায় এবং কার্তিক ঘরামি, আমি ওকে, আমার প্রতিবেশী হলো, ওকে চিনি না, দরকার নেই, কেন গুন্ডা। আর সাথী ঘরামিও ভালো মহিলা না, আমাকে বনি রায় বউ টানি রায় টিনা এই গলা ধরে মুখে চোখে ঘুষি ঘাসা, মদ খেয়ে ডিম হয়েছিল, মানে পুরো ফিট। আর কোথা থেকে হায়ার করে 3-4 অটো, সেই 16-17, জোর 20 বছর বয়স হবে, এসব চ্যাংরা মদ খেয়ে টলছে। যে যা পাচ্ছে ইট পাটকেল মারছে, ঘুষি মারছে, লাঠি মারছে। আমি তখন ভয়ের চোটে এইদিকে তালা মেরে ওই দিক দিয়ে ঢুকে পড়েছি, ঘরে তালা মেরে দিয়েছি। হ্যাঁ, এই দেখেন না কিভাবে ইনজোর করেছে, বুকে পিঠে, হাতটা ভাঙা ছিল, এখানে মেরেছে বুকে, গলা। টিনা রায় মানে এত এত নারী জাত বলে কলঙ্ক, ঘৃণা করছে। আমি একটা সিনিয়র ভারতীয় জনতা পার্টির লিডার, পুরনো 84 সাল থেকে। আজকে যদি আমি ছাড় না পাই, তাহলে প্রবীণ যে কর্মীগুলো পার্টিতে আসছে তাদের ভবিষ্যৎ কি হবে? কোন দল করে তা? টিএমসি টেররিজম, টিএমসি বলে কিছু নেই, তাহলে আমি জঙ্গিবাদ, পশ্চিমবঙ্গের জঙ্গিবাদ দল রাজত্ব করছে। থানা পুলিশ এসেছিল, পুলিশ কি সব লিখে নিয়ে ফিকে নিয়ে গেল। হসপিটালে গেলাম, হসপিটালে ডাক্তাররা ভালো ব্যবহার করেছে, যে বাবা পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন বিভাগে এই হসপিটালের পরিষেবা ভালো না, বাবা তুমি ভর্তি থেকো না, তুমি ফার্স্ট ট্রিটমেন্ট করে দিচ্ছি, একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, এছাড়া কিছু নেই, বাবা তুমি বাড়ি যাও। তা কি বলবো, একটা ডাক্তার সে আমাকে বাবা বলে সম্বোধন করছে, সেখানে তো আমি তাকে রিকোয়েস্ট করতে পারি না। আপনার নাম? আমার নাম তুষারকান্তি মুখার্জি, 3 নম্বর ওয়ার্ড। আমি এখানে 77 থেকে আমি বসবাস করি।